ফ্রিকি নিউজে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে। পৃথিবীর শীর্ষ 5জন সিরিয়াল কিলার এবং তাদের খুন করার লোমহর্ষক কাহিনী জানাবো আজকের এই পর্বে। শীর্ষ 5জন সিরিয়াল কিলারের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে আলেকজান্ডার পিশুস্কিন। আলেকজান্ডার পিশুস্কিন একজন রাশিয়ান সিরিয়াল কিলার। তার ডাকনাম ছিল দ্য চেসবোর্ড কিলার। দাবা খেলার কোর্টের সাথে মিল রেখে তার লক্ষ্য ছিল 64টি খুন করা, কিন্তু 60 নম্বর খুনের সময় সে ধরা পড়ে যায়। সে একবার বলেছিল, লাইফ উইদাউট মার্ডার ইজ লাইক লাইফ উইদাউট ফুড। সে বাস্তুহারা বৃদ্ধ লোকদের সাথে প্রথমে খাতির জমাতো, তাদের সাথে বসে মদ খেত, তারপর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাদের মেরে ফেলত। অনেক সময় সে পার্কেও লুকিয়ে থাকত। পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে সে অনেক লোককে হত্যা করে। পরে যখন ধরা পড়ে তখন তার যাবজ্জীবন সাজা হয়। তার মধ্যে 15 বছর তাকে সম্পূর্ণ আলাদা একটি কক্ষে একা রেখে শাস্তি দেওয়া হয়। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ডোনাল্ড হার্ভে। সে একজন আমেরিকান সিরিয়াল কিলার। 18 বছর বয়সে সে কেন্টাকির একটি হাসপাতালে চাকরি নেয়। সেখানে চাকরির প্রথম 10 মাসেই সে 12 জন রোগীকে হত্যা করে। 1970 থেকে 1987 সালের মধ্যে ডোনাল্ড মোট 87 জনকে হত্যা করেছিল। এঞ্জেল অফ ডেথস নামেও পরিচিত ছিল ডোনাল্ড হার্ভে। তাকে তার শাস্তি হিসেবে 28 বার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে মারিয়া ডে জেসাস গনজালেস। 60-এর দশকে মারিয়া এবং তার বোন ডেলফিনা মেক্সিকো শহরে দ্য বোর্ডেলো ফ্রম হেল নামে একটি পতিতালয় চালাত। মারিয়া এবং তার বোন বাড়িতে কাজের লোক এবং সেবিকা নিয়োগের জন্য বিজ্ঞাপন দিত। পরে জোর করে তাদের দেহ ব্যবসায় নামিয়ে দিত। যখন তারা অন্তঃসত্ত্বা হয়ে যেত তখন তাদের জোরপূর্বক অ্যাবর্শন করিয়ে একটি কক্ষে বন্দি করে রাখা হতো। সে সময় এই অসহায় মেয়েদের খাবার কিংবা পানি কোনো কিছুই দেওয়া হতো না। একসময় তারা সেখানেই মারা যেত। এক পর্যায়ে পুলিশ ওই পতিতালয়ে অনুসন্ধান চালিয়ে সেখানে 80 জন মেয়ের এবং 11 জন পুরুষের দেহাবশেষ পায়। এই 11 জন পুরুষ ছিল কাস্টমার। তাদের দাম্ভিকতার জন্য তাদেরকে খুন করা হয়েছিল। পরে এই দুই বোন মারিয়া এবং ডেলফিনাকে 40 বছর করে সাজা দেওয়া হয়। শীর্ষ সিরিয়াল কিলারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পেড্রো রড্রিগেজ ফিলো। পেড্রো রড্রিগেজ একজন ব্রাজিলিয়ান সিরিয়াল কিলার। খুব অল্প বয়সে সে তার নারকীয় কর্মকাণ্ড শুরু করে। তার বাবাকে চাকরি থেকে বের করে দেওয়ায় সে তার বাবার বসকে খুন করে। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। পরবর্তীতে তার এক বন্ধুকে যখন একটি লোকাল গ্যাং খুন করে, সে ওই গ্যাংয়ের 10 জন সদস্যকে নিজে খুন করে ফেলে। তার বয়স 18 পেরোনোর আগেই সে এই খুনগুলো করে। 1973 সালে তাকে জেলে নেওয়া হয়। সেখানে সে তার বাবাকে খুন করে এবং তার কলিজা চিবিয়ে খায়। পরে সে আরও 47 জন জেলখানার আসামিকে হত্যা করেছিল। পেড্রো রড্রিগেজ সর্বমোট 100 জনকে হত্যা করে। 2007 সালে তাকে তার ভালো ব্যবহারের জন্য জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং 2011 সালে তাকে একটি দাঙ্গার দায়ে 124 বছরের জেল দেওয়া হয়। এই মানুষগুলোর খুন করার ধরন ও বর্ণনা শুনে নিশ্চয়ই অনেকের হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা সিরিয়াল কিলারের তালিকায় 1 নম্বর অবস্থানে থাকা ব্যক্তি সম্পর্কে জানব। তার নাম পেড্রো লোপেজ। পেড্রো একজন কলম্বিয়ান সিরিয়াল কিলার। 9 থেকে 12 বছর বয়সী মেয়েদের সে প্রথমে ধর্ষণ করত, তারপরে মেরে ফেলত। 30 বছর বয়সের মধ্যেই সে 100 জনের বেশি মেয়েকে হত্যা করে। ধরা পড়ার ভয়ে সে ইকুয়েডরে চলে আসে। সেখানেও সে বহু সংখ্যক মেয়েকে হত্যা করে এবং পেরুতে পাড়ি জমায়।
পরবর্তীতে 1983 সালে সে পুলিশের হাতে ধরা পড়ে এবং স্বীকার করে যে সে প্রায় 350 জনকে হত্যা করেছে। তাকে 14 বছর মানসিক হাসপাতালে রেখে 1998 সালে ছেড়ে দেওয়া হয়।